সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত, কাউকে ছোট করার জন্য নয়, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। দর্শক, আজ আমি এডিটের কারসাজিতে আছি বাংলাদেশের জনপ্রিয় র্যাপার। আমি তো ভাইরাল। ওরে ভাই, বলবো তো, সময় দিবেন না? হঠাৎ করেই মিডিয়াতে এসে ভাইরাল হয়ে যাওয়া আলী হাসান ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং ভালোবাসার একজন মানুষ। আমার ভালোবাসেন তাইলে আগে মালে আসেন। আরে ভাই, এখানে মালের কথা আসতেছে কেন? টাকা পয়সার ভালোবাসা এক জিনিস না রে ভাই, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। যাই হোক, কেমন আছেন আলী হাসান ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আর ভালো থাকা, আপনি আইসেই যে ঠেলা ধাক্কা শুরু করছেন, গুরু ঠেলা ধাক্কা শুরু। এখন আমি এগুলো কেমনে ম্যানেজ করুম? দেখো ভাই কি করা যায়। ধুর, আমি পারুম না, আপনার সব আপনি সামাল দেন। এটা সম্ভবই না যে ঠিক আছে তুমি বসো, তাহলে আমি জানি এটা তুমিই পারবা। আচ্ছা, আমার চ্যানেলটা তো নতুন, তাও দেখি ম্যানেজ করা যায় কিনা। একটা চ্যানেল চালানো মুখের কথা না। হ ভাই, সেই জন্যই তো আপনারা নিয়ে ভিডিও করতেছি। করো না, বুঝুমনি। আপনার সাথে যদি আমার ভিডিওটাও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হোক সেটা বিষয় না। আচ্ছা ভাই, কি বিয়ে শাদী করছেন? ঠাস করে বিয়ে শাদী করলাম। কি বলেন এইগুলো? ঠাস করে আবার বিয়ে করে কেমনে? তা বাচ্চা কাচ্চা কয়জন? আন্ডা বাচ্চা সহ 11-12 জন। আপনি তো ভাই পুরো টিম বানাইয়া ফেলাইছেন। আর সবার হচ্ছে ভাই টিমের গাড়ি, আমার তো ভাই ডিমের গাড়ি। ভাই আপনি এরকম করে কথা বলছেন কেন? হ্যাঁ, আমার কথার স্টাইল এরকম হয়। আপনারা কি আগে এলাকায় লোকাল গ্রুপিং ছিলেন? থাকে না কিছু শৃঙ্খল পোলাপান, সিঙ্গল অনেক সময় আমরাও ছিলাম। আমাদের এলাকার অনেকেই ছিল, সবাই আর কি হামতা লোকাল টাইপ ছিলাম, গ্রুপিং ছিলাম এলাকায়। তা ওই সময় কি একটু ইয়ে টিয়ে ছিল নাকি? ছিল আর কি আপনার কি বলে আপনার আচ্ছা, পিনিকের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? পিনিকের সাথে কিছু সম্পর্ক? এটা কি বলেন আপনি? কি এর পিনিক মিনিক আবার? মানুষ তো বলতেছে। না না না, এটি সম্পূর্ণ ভুয়া। কি বলেন এগুলা? আরে বলেন না, সমস্যা নাই, বুঝছি, বউয়ের ভয়ে বলতেছেন না। আমার বউ আসলে ধার্মিক, আমার বউ মাদ্রাসার, আর আমি তো মান্দার গাছের আগাইছি। আমি তো ভাবতাম ভাই আপনি ভালো লোক, একেবারে মুয়াজ্জিন। হয়তো মিডিয়া অনেকে ভাবতারে ভাই মুয়াজ্জিন, না আসলে আমরা মুয়াজ্জিন, আমরা বজ্জিন। গান ছাড়া আপনি আর কি করেন? তো 3টা অটো কিনছিলাম। অটো কিনলেন কেন? গান বাজনা থেকেই তো ভালো টাকা আসে। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম। দুই একখান হাদিস দেন তো। এত হাদিস চলবো না। তাইলে আমি একটা দেই। হাদিস মাদিস নদিস। তাইলে আপনি ওই টাকা দিয়ে কি করেন? মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচি, 3 তলা বানাইতেছি। আর হালাল টাকা দিয়ে? আমি ওই টাকা আমার বাজার সদাই করি। তার মানে হালাল খাইয়া হারামে থাকি? মিলাই ঝিলাই করতেছি। আমরা তো জানি এক বালতি দুধের সাথে 1 ফোঁটা চেনা মিশলেই দুধ নষ্ট হয়ে যায়। তো আপনি মিলিয়ে ঝিলাই করতেছেন, এগুলো কি ভালো? এই জিনিসটা খুব খারাপ, খুবই খারাপ। আপনি কি এরপরও গান লিখবেন? যেহেতু লিখতে পারি, এক সময় আশা আছে যে গান ছেড়ে দিয়ে গজল লিখবো। অভিনন্দন আপনাকে, আমার পক্ষ থেকে স্যালুট। তো সেটা কবে? আসলে এটা আমি এখনো শিওর না। মূল কথা হচ্ছে আপনি গান ছাইরে গজল লিখতে চাচ্ছেন। হ্যাঁ, সেটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আর কি সামনের প্ল্যান ভালো হবে ইনশাল্লাহ। জি, আমরাও সেটাই আশা করতেছি। খুব ভালো লাগছে আপনার সাথে বৈশা একটা শো করলাম। সিসি, কি বললেন এইটা? আপনি আমার হাতে শো করতে আসেন নাই, বরঞ্চ আমি এডিটের কারসাজিতে আপনার হাতে শো করতেছি। আপনার মন মতো করবে, সিস্টেম সবই আছে। বিনোদন দিতে গিয়া আপনার নামে অনেক মিথ্যে অভিযোগ দিছি, কিছু মনে করেন নাই তো? না না, এটা নিয়ে আর কি আমার তো প্যারা নেই। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর চাহিদার কোনো কিছু নাই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।